তাই আমরা সবাই এখানে হাজির। আমরা আশা এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা রিজওয়ানা হাসান যেগুলো বলার চেষ্টা করল যে কত ভীষণ ক্ষমতা আমাদের পুরনো কবিরা বলে গেছে, সাগরের সব পানি যদি কালি হতো, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত। এত অপরাধের করে যাচ্ছে প্রতিদিন। রিজওয়ানা হাসান তার কিছুটা করুণভাবে তুলে ধরল তার প্রচেষ্টা করে। এই বিশাল জগতের মধ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টা, মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার যত সহকর্মী আছে তাদের জন্য আমরা হাতটা মিলিয়ে একটা প্রচেষ্টা করতে চাই। এতে নতুন করে আমাদের মধ্যে যোগ দেওয়ার কিছু নাই, শুধু স্মরণ করা ব্যর্থতার কথা, অপর্যাপ্ততার কথা, অবজ্ঞার কথা, অবহেলার কথা। আজকে যে বিশেষ দিবস আমরা পালন করছি, সেই দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতির প্রসারণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে, উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্টি প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখন অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতির না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী একটি যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। আমি প্রস্তুতি নিচ্ছি বলবো না, বলবো কাজ শুরু করে নিয়েছি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীব বৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবো। দুজন একসঙ্গে থাকতে পারবে এই জায়গায়, এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে আমাদের অসহায় আমাদের উদ্যোগের অভাব থেকে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছি। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা
এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মধ্যে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তাই না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গর্ব নেই, চলছে তো, ঠিকই চলছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নেই। এইগুলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, তার মানে এসব ক্রমাগত বাড়ে, যার ফলে সব কিছু সে জয় করতে হবে। আজকে যে আমরা প্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে। আমরা দিবস উদযাপন করে ঘরে ঘুরে যাবো, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো, সামান্য একটা জিনিস, এমন কি করতে পারে? আমরা করতেই থাকি। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করি। কাজ নিয়ে প্লাস্টিক বোতলের কাছে ফেলেছে, এভাবে প্লাস্টিক করতেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধান এর থেকে মুক্তি হয়। কিভাবে আমরা জীবনযাপন করবো তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। প্লাস্টিক আমরা ছাড়ব না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। এই পথ থেকে আমরা কিভাবে বের হবো সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয়। বিশ্বের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম। এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছি। মানে কারো কোনো অবস্থান থাকতেই পারে না। এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি নেই? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো, যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী, নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম, নগরে আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচের তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ করে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক না, ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝাল মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক, আর তার যাবার জায়গা কি বাকি রইল? শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম নিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা একটা মাছ, বহু মাছ আছে। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই বলেছেন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হল পানির বোতল।
আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে। কি হবে? ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশার দিতে পারে আমাকে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয় দেখবে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কাছে তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করব। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এইগুলো তাদের এক নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানি না, এটার থেকে মুক্তি না পেলে তারগুলো কষ্ট হবে। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হল যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জন তো কাগজ জন্ম লাভ করার পর আমার তো ধারণা গোড়াতে যেতে হবে, উৎপাদনই বন্ধ করে। বর্জনটা একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছিল বর্জন, কিন্তু জনের লেগে গেল। গোড়াতে যদি উৎপাদনটাই বন্ধ করতে পারে তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে, আমাদের সমস্যার মতো আমরা পড়ি না। এবং উৎপাদন বন্ধ করলে যে তুমি অচল হয়ে যাবে তাও কষ্ট হবে। এটা সহজ জিনিস মনে হচ্ছিল, এটা সহজ থেকে কঠিন হবে। পলিথিন বেশি দিন আগের জিনিস মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্য এর আগে ছিল না পৃথিবী। পলিথিন ছাড়া পৃথিবী অচল, কথা বলার কোনো সাধ্য। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে, প্লাস্টিক দরকার। হঠাৎ দেশে সে বিশ্ব জয় করে বসে গেল। আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু টাকা পাচ্ছে না। সেটাই হল আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম, সেটা বলতে পারি জিরো ওয়েস্ট পদ্ধতি হিসেবে। সপ্তাহে যদি 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি একদিন কমিয়ে করবো, 6 দিন করবো, একদিন করবো, ওই দিন আমার প্লাস্টিক থেকে। এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি না। একটা দিনে যদি তুমি পারো স্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি। চেষ্টা করে শনি আর রবি 2 দিন করতে পারো, ক্রমে ক্রমে সামনে যাবে। স্টেপ বাই স্টেপ যদি বুঝতে হোক, সতর্ক হবে, কিন্তু সিদ্ধান্তটা লাগবে। সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়ার সাথে কার্যকর করা হবে। ঠিক আছে, বললাম যে এটা লাইফস্টাইল বিষয়, আমি কীভাবে জীবন যাপন করবো তার বিষয়। শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম, চেষ্টা হবে হয়তো করবে, কিন্তু কঠিন দিতে চলে। জাতিসংঘ প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করেছে।
বন ও পরিবেশ মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হবে।